আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি এখন একটি ড্রেনের সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর ড্রেনের দুই পাশে দর্শক প্রচুর ধানের ক্ষেত রয়েছে। দেখেন, যেদিকে তাকাই সবুজের সমারোহ, যেন মৃদু বাতাসে ধান গাছের আগাগুলি হালকা দোলে দোলে ঢেউ তুলছে। দেখতে চমৎকার লাগছে। আর যখন আমরা ঢাকার ব্যস্ততম শহর ছেড়ে যখন আমরা গ্রামে আমরা আসি, নারীর টানে বলেন বা বাড়িতে আমরা বেড়াতে আসি বা যে কোনো প্রয়োজনে আমরা আসি, তখন এই ধরনের দৃশ্য কার না ভালোই লাগে, মনটা জুড়িয়ে যায়। শহরের সেই কলকারখানার শব্দ, গাড়ির কালো ধোঁয়ার দুর্গন্ধ, এগুলোর ব্যতিরেকে যখন আমরা একটু গ্রামীণ পরিবেশে যখন এরকম সবুজের সমারোহ পাই, তখন আমাদের আনন্দে মনটা ভরে ওঠে। দেখেন দর্শক, এই ড্রেনের এক প্রান্তে একটি স্যালো মেশিন আছে। ওটা দিয়ে মাটির নিচ থেকে পানি উত্তোলন করে এই ড্রেনের মধ্য দিয়ে প্রতিটা ক্ষেতে যেই ক্ষেতে যখন পানি প্রয়োজন তখন সেখানে দেওয়া হয়। এবং কিছুদিন পর এই ধান গাছগুলো বড় হবে, কৃষক আবার সেই ধানগুলো কেটে নিবে, রোদে শুকাবে, তারপরে আমরা ওখান থেকে ভাত খেতে পারবো। এই জন্য আমি সবসময় বলবো, আপনারা সবাই কৃষিকে ভালোবাসুন, কৃষককে ভালোবাসুন। যেইভাবে কৃষক ভালো থাকবে সেই ব্যবস্থা করার জন্য আমি সরকারকে বা সবাইকে অনুরোধ করব। কারণ কৃষি যদি আমাদের না ঠিক রাখেন, কৃষি যদি আমাদের না ভালো থাকে, তাহলে আমাদের ভবিষ্যৎ খাদ্য সমস্যা দেখা দিতে পারে। এই জন্য সবাই চেষ্টা করবেন কৃষিকে ভালোবাসার জন্য, কৃষককে ভালোবাসার জন্য। সবাই কৃষকের পাশে থাকবেন, তাদের দুঃখ বেদনা এগুলি সবসময়